नमस्कार আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী। আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় সংখ্যা তত্ত্ব। অর্থাৎ 2026 সংখ্যা তত্ত্ব অনুসারে প্রত্যেক সংখ্যার কেমন যাবে। এখন সংখ্যা তত্ত্ব বলতে আমরা যেটা বুঝি মূলত মূলাঙ্ক এবং ভাগ্যাঙ্ক বা ডেস্টিনি নাম্বার। তাহলে এই সংখ্যা তত্ত্ব কীরকমভাবে রিপ্রেজেন্ট করে? এক সংখ্যা রবির সংখ্যা, 2 সংখ্যা চন্দ্রের সংখ্যা, 3 বৃহস্পতি, 4 রাহু, 5 হচ্ছে বুধ, 6 হচ্ছে শুক্র, 7 হচ্ছে কেতু, 8 হচ্ছে শনিদেব এবং 9 হচ্ছে মঙ্গল। এই সংখ্যা এক একটা গ্রহকে রিপ্রেজেন্ট করে। তাহলে সেই সংখ্যাটা আমরা বের করব কি করে? প্রথম আপনার জন্ম তারিখ, যে তারিখই হোক না কেন, সেই সংখ্যাগুলিকে যোগ করে আপনি 1 ডিজিটে নিয়ে আসুন। ধরুন আপনার জন্ম তারিখ 12 তারিখ, তাহলে 1 + 2 মানে কত? 3। তাহলে আপনার মূলাঙ্ক হচ্ছে 3। কারো হয়তো 17 তারিখ, তাহলে 1 + 7 তার মানে 8। 8 হচ্ছে শনিদেবের সংখ্যা, মানে আপনার মূলাঙ্ক হচ্ছে 8। এই গোটা মাসের মধ্যেই এই সংখ্যাগুলোকে আপনি পাবেন। 1 তারিখে যার জন্ম, 10 তারিখে যার জন্ম, দেখুন 1 + 0 = 1। আবার 19 তারিখে যার জন্ম, 1 + 9 = 10। আবার যোগ করুন যতক্ষণ না 1 ডিজিটে এসেছে, তাহলে 1 + 0 = 1, তার মানে সেই রবি। আবার 28 যোগ করুন, 2 + 8 10, 1 + 0 = 1। এইভাবে আমাদের মূলাঙ্কগুলোকে বার করুন। যদি কারো 22 তারিখ হয়, তাহলে 2 + 2 তার মানে 4, রাহুর সংখ্যা। আবার টোটাল জন্ম তারিখ, ধরা যাক আপনার জন্ম তারিখ 1-2-2000, তাহলে 1-2-2000, তাহলে 1 + 2 + 2000 এর মধ্যে 2 আছে, তার মানে 1 + 2 + 2 মানে 5। তার মানে আমরা ভাগ্যাঙ্ক বা লাকি নাম্বার হচ্ছে 5, বুধের সংখ্যা। এই সংখ্যা তত্ত্ব বিরাট ভূমিকা পালন করে আমাদের জীবনে। যেমন মোবাইল নাম্বার, গাড়ির নাম্বার বা এই ধরনের যে কোনো নাম্বার আপনি চুজ করতে পারেন। আপনার ছকে গ্রহটা, যে গ্রহটা বলবান, বা আপনার জন্ম তারিখ বা টোটাল সাল নিয়ে যে মানে ভাগ্যাঙ্ক বা লাকি নাম্বার তৈরি হচ্ছে, সেই নাম্বারকে নিয়ে আসুন, দেখবেন আপনার অনেক শুভ হবে। এখন ব্যাপারটা হচ্ছে, তাহলে 2026 যোগ কোথায়? তাহলে 2026 বা 2 + 0 + 2 + 6, তার মানে কত হচ্ছে? 2 + 2 মানে 4 + 6 মানে 10। 10কে আবার যোগ করুন, 1 + 0 = 1। তার মানে 2026 হচ্ছে রবির বছর। এই রবির বছর আপনাদের কেমন যাবে? এই রবির বছর মানে মোটামুটি সারা বছর একটা রবির প্রভাব থাকবে, তবে কখনো কখনো আপ ডাউন করবে, আরও অনেক ভ্যারাইটির মধ্যে আছে। এবার আপনার জন্ম তারিখটাকে যোগ করুন, অথবা টোটাল জন্ম তারিখ সাল নিয়ে যোগ করুন। ধরা যাক আপনার জন্ম তারিখ 1 তারিখ, অথবা 10 তারিখ, অথবা 19 তারিখ, অথবা 28 তারিখ। তাহলে এই সংখ্যায় যাদের জন্ম, মানে এই তারিখে যাদের জন্ম, তাদের মূলাঙ্ক হচ্ছে 1, তাই রবির সংখ্যা। আবার টোটাল জন্ম তারিখ যোগ করে যদি 1 আসে অথবা 1-এর মিত্র আসে, তাহলে সেটা আবার আপনার ভাগ্যাঙ্ক।
তাহলে একের মিত্র কারা এটা জানতে হবে আমাকে। তাহলে একের মিত্র হচ্ছে 2, একের মিত্র হচ্ছে 3, 2 হচ্ছে চন্দ্রের সংখ্যা, 3 হচ্ছে বৃহস্পতির সংখ্যা। আবার 9, তাহলে 1, 2, 3, 9 এইগুলো হচ্ছে একের মিত্র সংখ্যা। তারপরে কারো জন্ম যদি 1 তারিখে হয় তাহলে তো বেস্ট ফর 2026। যদি 2 হয় তাও ভালো, 3 হলেও তাদের কাছে অনেকটা ফেভারেবল, খুব ফেভারেবল। আবার 9 মঙ্গলের সংখ্যা, সেটাও খুব ফেভারেবল। তারপরে এইগুলো যাদের জন্মাঙ্ক মানে মূলাঙ্ক বা ভাগ্যাঙ্ক হবে অ্যাডিং করে, তাদের 2026 ভালোই যাবে। আমি পার্টিকুলারলি পরে পরে বলবো, এক একে বলবো। এইবার আসি যে তাহলে এই একের শত্রু কারা। একের শত্রু হচ্ছে 4 সংখ্যা, রাহুর সংখ্যা। 5কে ঠিক শত্রু বলা যায় না, আর নিউট্রাল বলা যেতে পারে। আবার 6 শুক্রের সংখ্যা, 7 এটাও কিছুটা নিউট্রাল, 8 শত্রু সংখ্যা। তাহলে মূলত শত্রু সংখ্যা দাঁড়ালো 4, 6 এবং 8। অ্যাডিং করে এই সংখ্যাগুলো যাদের আসবে তাদের কিন্তু ফেভারেবল নয়, মানে এনিমি সংখ্যা, এনিমি নাম্বার। তাহলে আমি আজকে বলবো 1 যাদের জন্ম সংখ্যা। তাহলে আপনার 1 তারিখে, 10 তারিখে, 19 তারিখে বা 28 তারিখে যদি জন্ম হয় তাহলে সামনে বছর আপনার খুব ভালো যাবে। আপনি মান, যশ, খ্যাতি এইগুলো পাবেন। যারা অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টে আছেন তাদের খুব খুব ভালো, তাদের প্রভাব প্রতিপত্তি বাড়বে। যারা রাজনীতি জগতে আছেন তাদেরও বেশ ভালো। তবে বেশি কোনো জিনিস কিনতে গিয়ে দামাদামি করবেন না, একটু রাজকীয়ভাবে চলার চেষ্টা করবেন। পারলে কিছু দান ধ্যান, রাজার ক্যারেক্টার তো বুঝতেই পারছেন। আপনাদের কর্মের সফলতা যথেষ্ট আসবে। আপনার জন্ম ছকে যদি রবির অবস্থান ভালো হয় তাহলে আপনি সফলতার উচ্চ শিখরে পৌঁছাতে পারবেন, এতে কোনো সন্দেহ নেই। আপনার জন্ম যদি রবিবারে হয় সেটাও আপনার ভালো, কারণ একে সাপোর্ট করবে। তাহলে রবির ডেটে জন্ম হোক আর রবির ভাগ্যাঙ্কে জন্ম হোক, রবিবারে জন্ম হোক, বা আপনার জন্ম ছকে রবির অবস্থান যদি বলবত্তা বেশি থাকে, তাহলে আপনি নিশ্চিত 2026 গর্বের সঙ্গে কাটাতে পারবেন। আপনার চাল চলন পাল্টে যাবে, রাজকীয় ভাব চলার একটা পজিশন আপনি 2026-এ পাবেন। শেষের দিকে একটু ডিস্টার্ব করলেও প্রথম দিকে বেশ ভালো পাবেন। আপনি মান, যশ, খ্যাতি, পিতার সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি, পিতার কাছ থেকে যথেষ্ট হেল্প, এইগুলো আপনি পাবেন। পিতার উন্নতি এইগুলো হবে। এছাড়াও যারা চাকরি বাকরি করেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে একটা সুন্দর সম্পর্ক, এইগুলো আপনি পাবেন। মোরারলেস সারা বছরই পাবেন। এই রবি হচ্ছে রাজা। তারপরে আমরা বিলাস ফ্যাশনে জীবনযাপন করা, আপনার গাম্ভীর্যপূর্ণ কথাবার্তা, যারা রাজনীতি জগতে আছেন, যারা ল পড়াশুনো করেছেন তাদের পক্ষে বেশ ভালো। আপনার মান, যশ, খ্যাতি, সুনাম বৃদ্ধি এইগুলো হবে। কর্মে সফলতা আপনি এইগুলো সারা বছর ধরেই পাবেন। যাদের প্রেমে ব্রেকআপ হয়ে গেছে তাদের আবার নতুন করে সংযোজন হবে। তারপরে হতাশা থেকে আপনি মুক্তি পাবেন। যারা হতাশাপূর্ণ জীবনযাপন করেন সেখান থেকে আপনি মুক্তি পাবেন।
এইগুলো আপনি সারা বছর ধরে পাবেন যাদের এই ডেটগুলোতে জন্ম, অথবা টোটাল জন্ম মানে মাস, তারিখ এবং সাল যোগ করে যদি আপনার 1 আসে বা 1-এর গুণিতক আসে, তাহলে আপনি নিশ্চিত ভালো ফল পাবেন। যাই হোক, আমি সংখ্যাতত্ত্ব নিয়ে 2026 কেমন যাবে, 1 তারিখে যাদের জন্ম বা 1-এর সংখ্যায় যাদের জন্ম তাদের সম্বন্ধে কিছু বললাম। নমস্কার, আজ এই পর্যন্তই।